কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা তো ভীষণ ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট এবং সুন্দর একটি ভিডিও। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে যাব হচ্ছে ফাসানোতে জু সাফারি নামে একটি চিড়িয়াখানাতে। এই চিড়িয়াখানাটা একটা পাহাড়ের মধ্যে অবস্থিত এবং ভীষণ সুন্দর। শুধু তাই নয়, এটা হচ্ছে ইটালির সবথেকে বড় চিড়িয়াখানা। অবশেষে আমরা চিড়িয়াখানায় পৌঁছে গেছি। এই হচ্ছে সেই চিড়িয়াখানার গেট। এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। আর সামনে যে সবুজ গাছে মোড়ানো যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই চিড়িয়াখানার পাহাড়, যেখানে লুকিয়ে রয়েছে অনেক সুন্দর মনোরম দৃশ্য। তো 4 জনের 4টে টিকিট নিয়ে নিলাম। এক একজনের মাথা পিছু হচ্ছে 34 ইউরো করে পড়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান টাকায় এক একজনের 3000 টাকা করে পড়েছে। আদ্রিত যেহেতু ছোট, সেই ক্ষেত্রে ওকে 26 ইউরো দিয়ে একটা টিকিট দিয়েছিল, কিন্তু 5 বছর হয়ে যাওয়ার কারণে আরও 8 ইউরো দিতে হয়েছিল এবং সব কিছু মিলিয়ে 136 ইউরো আমাদের টিকিটের খরচটা পড়েছিল, যেটা আমাদের ইন্ডিয়ান টাকায় হিসেব করলে 12,000 টাকা পড়েছে। 5 বছরের ওপরে প্রত্যেকেরই 34 ইউরো করে এক একটা টিকিটের খরচ পড়ে। তো আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপর দিকে এগিয়ে যাচ্ছি, আর রাস্তার দুই সাইডটাই দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। সামনে দেখুন কত হরিণ খোলামেলা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু অনেক চিড়িয়াখানাতেই দেখেছি পশু পাখিকে কোনো কিছু খেতে দেওয়া যায় না, নিষেধ করা হয়। এখানে কিন্তু তার উল্টো। এখানে তুমি চাইলে তোমার পছন্দ মতো সবজি, বাদাম, এটা ওটা তুমি খাওয়াতে পারো, শুধুমাত্র গাড়ি থেকে তুমি নামতে পারবে না। আমরা কিন্তু আসার সময় 2 কেজি গাজর এবং 1.5 কেজি মতো বাদাম নিয়ে এসেছি পশুদেরকে খাওয়াবো বলে। অস্মিকার অদ্রিত হরিণদেরকে খাবার দিচ্ছে বলে দেখুন গাড়িটাকে কিরকম ঘিরে রেখেছে। ভালো নেট থাকবে, ওই জন্য নেটে ভালো কাজ করছে না। তুমি জানো হাত না চলে যায়। অস্মিক দিক তাকাও। ওরম নাকি ওরম করে খাচ্ছে, মুখের টাকা শেষ করবে তারপরে তো নেবে। আর এইদিকে তো কত বড় একটা কালো ঘোড়া খাওয়ারের লোভে গাড়ির কাছের মধ্যে দিয়ে মাথাটা গাড়ির মধ্যেই দিয়ে দিচ্ছে। প্রথমত ভীষণ ভয়ই পেয়ে গেছিলাম। এইদিকে বাচ্চারা তো ভীষণ খুশি, ওদের এত আনন্দ কে ধরে রাখে। আর এইদিকে দেখুন কত জ্যাম গাড়ির। অন্যান্য চিড়িয়াখানাতে হয় কি, পশু পাখিরা বন্দি থাকে আর মানুষজন হচ্ছে খোলামেলাভাবে দেখে বেড়ায়। এখানে কিন্তু তার উল্টো। এখানে নিজেরা গাড়িতে বন্দি থাকে এবং পশু পাখিরা খোলামেলাভাবে ঘুরে বেড়ায়। তবে হ্যাঁ, যাদের গাড়ি থাকে না তাদের জন্য আলাদা ব্যবস্থাও রয়েছে। এখানেই চিড়িয়াখানা থেকে গাড়ি দেয়, তাদেরকে ঘোরার জন্য তাদের আলাদা টিকিট কেটে সেই গাড়ি ভাড়া করে দেখতে হয়। বাইরে এত রোদ আর এত গরম, না হলেও 35 ডিগ্রির ওপরে টেম্পারেচার রয়েছে। তা পশুরা ক্লান্ত হয়ে সব গাছের ছায়ায় বিশ্রাম করছে। আর এইদিকে সিংহ, ওইদিকে বাঘ, দেখুন কীরকম খোলামেলাভাবে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আর আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, শুনেও এসেছি, পশুদের মধ্যে সবথেকে হিংস্র হচ্ছে বাঘ এবং সিংহ। এদের চাউনিটা যতটাই ভয়ঙ্কর, তার থেকেও দ্বিগুণ এরা হিংস্র। আর এই দিকে দেখুন বিশাল আকৃতির মস্ত বড় বড় হাতি। শুনেছিলাম এই চিড়িয়াখানাতে একটা পুরুষ হাতি রয়েছে, তাও কিনা আফ্রিকা থেকে আনা। তবে হাতিকে কিন্তু ঠিক যতটাই শান্ত মনে হয়, এরা কিন্তু রেগে গেলে তার থেকেও দ্বিগুণ কিন্তু হিংস্র হয়ে ওঠে। কারণ এদের একটা পায়ের থাবাতে কিন্তু যখন তখন একটা মানুষকে মাটিতে পিষিয়ে ফেলতে পারে। আর এই দিকে দেখুন কত জিরাফ। আসলে বাইরে এতটাই গরম যে গরমে তারাও অস্থির, তাদেরও তো কষ্ট হয়, তাই তারা সব গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে। এই দিকে দেখুন কত বড় বড় শিংওয়ালা ছাগল, তবে কিন্তু অন্য প্রজাতির। আর গরুও দেখুন অনেক বড় বড় এবং অন্য রকম দেখতে, অনেকটাই গরুর মতো, তবে কিন্তু এটাও অন্য প্রজাতির। আমি দিয়েছি আমাদের
দাঁত দেখ কত বড় বড় অস্মিক। আর এইদিকে ডেকোরেশনটা দেখুন, অসম্ভব সুন্দর লাগছে, যেন সিনেমার মতো। এই চিড়িয়াখানাটা কিন্তু 1973 সালে চালু হয়েছিল। এই চিড়িয়াখানাটা কিন্তু পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য পরিকল্পনা করেই কিন্তু চালু করা হয়েছিল, যাতে তাদের পড়াশুনোর মনোযোগ এবং জ্ঞান বৃদ্ধি পায়, এই কারণে তৈরি হয়েছিল। তবে যুগের সাথে সাথে এটা যে এতটা জনপ্রিয় হয়ে উঠবে সেটা হয়তো তারা ভাবতেই পারেনি। আর এই দিকে দেখুন কত বড় বড় বিশাল আকৃতির জলহস্তী। তবে পুরো চিড়িয়াখানাটা ঘুরে কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি। আর বাচ্চারা তো এত আনন্দ করেছে সেটা বলে বোঝানোর মতো না। তবে হ্যাঁ, ওরা দেখে যতটা আনন্দ পেয়েছে তার থেকেও বেশি আনন্দটা পেয়েছে কিন্তু ওরা পশুদেরকে খাইয়ে। অস্মিক আর অদ্রিতের কিন্তু খুব ইচ্ছে ছিল ডলফিন দেখবে, ডলফিনকে খেতে দেবে, কিন্তু ইচ্ছেটা ইচ্ছেই থেকে গেল। কারণটা হচ্ছে কিছুদিন আগে ডলফিনগুলো মারা গেছে, যেই কারণে সেটা আর হলো না। তবে কিছুদিন আগে একবার আমরা এসেছিলাম 2022-এ, তখনও কিন্তু ডলফিন ছিল, কিন্তু সেইবার সময়ের জন্য আর দেখা হয়েছিল না। আর এই দিকের ডেকোরেশনটা দেখুন, অসম্ভব সুন্দর, পুরো মনে হচ্ছে যেন সিনেমার মতো ডেকোরেশন করা। অনেকেই আমাকে SMS করে যে দিদি ভাই তোমরা তো ইউরোপে থাকো, তো তোমরা কত জায়গায় ঘুরতে যাও, কত সুন্দর সুন্দর জিনিস দেখো, সেইগুলো তো ব্লগ ভিডিও করে ছাড়তে পারো। তো আমরা তো চাইলেও যেতে পারবো না, তো সেই কারণে তোমাদের চোখ দিয়ে কিন্তু আমাদের দেখতে হবে। তবে এখানের কালচার, এখানে সৌন্দর্য, পরিবেশ নিয়ে কিন্তু আমি অনেক ধরনেরই ভিডিও করি, তবে সেটা আর ব্যস্ততার কারণে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় না। তবে আজকের এই সৌন্দর্য এবং আনন্দটা একটু অন্যরকম ছিল বলে তাই ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি। এই চিড়িয়াখানাটা এতটাই বড় যে যেখানে বাঘ, হরিণ, হাতি, জিরাফ টিরাফ এইগুলো রয়েছে, সেই জায়গাটায় শুধুমাত্র গাড়ি করে ঘুরে দেখতে হয়। এবং গাড়ি করেই শুধু আপনি যদি ঘুরে দেখেন তাহলে আপনার মোটামুটি 45 মিনিট থেকে 50 মিনিট, 1 ঘন্টা মতো সময় লাগবে। তবে সব পশু পাখিরাই কিন্তু বন্দি থাকে না বা খোলামেলাও থাকে না। যেই সব পশু পাখিরা ছোট সাইজের তারা কিন্তু এরকম বন্দি থাকে, এবং যেগুলো বড় সাইজের যেমন বাঘ, হরিণ, সেইগুলো কিন্তু খোলামেলা ঘুরে বেড়ায়। আর এই ছোট ছোট প্রাণী যেগুলো থাকে সেইগুলো কিন্তু এইরকম ছোট ছোট কাচের মধ্যে কিংবা অনেক বড় বড় একটা কাচের মধ্যে বন্দি থাকে, ওই রকম অবস্থায় থাকে। তবে ভিডিওটা কিন্তু এখানে শেষ নয়, এরকম আরও অনেক পশু পাখি রয়েছে যেগুলো আমার ভিডিওর বাইরে। তবে পাখি যে জায়গাটা সেটা তো আমি দেখাতেই পারলাম না, সেখানে আমরা নিজেরাও দেখতে পারিনি, কারণ এতটাই দেরি হয়ে গেছিলো পুরো চিড়িয়াখানাটা ঘুরতে যে পাখির ওই জায়গাটা বন্ধ হয়ে গেছিলো, সেখানে কোনো অ্যালাউ ছিল না, সে গেটটাই বন্ধ হয়ে গেছিলো। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।